আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শানে যদি আমরা আলোচনা করি, এর দ্বারা সাহাবায়ে কেরামের শান বাড়ে, আর আমরা আলোচনা না করলে শান কমে, বিষয়টা এমন না। বরং বাস্তবতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শান আমরা যত বেশি আলোচনা করব, আমাদের মতো পাপী তাপী বান্দাদের শান কিছুটা বাড়বে। আমরা আর তাদের মর্যাদাকে হেফাজত করব, যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে। আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালেই কি আর তাদের বিপক্ষে দাঁড়ালেই কি? বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব? আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে, যাতে করে রব্বুল আলামিনের উসিলায় বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান্নামের আগুন থেকে। তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য, সম্মানিত বানানোর জন্য, বড় পাপী বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া, কিছু কথা বলা, কিছু কথা শোনা। কারণ আমাদের সম্বলিত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ? আগে তুমি বলো না, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য কি তৈয়ারি তুমি করেছো, কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো, আগে তুমি এটা বলো, তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কিয়ামত কবে হবে। সেই সাহাবী সরল স্বীকারোক্তি দিলেন, যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করতো না, কৃত্রিমতা কাজ করতো না, বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করতো না, আকাল্লুহুম তাকাল্লুফা, এজন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাস্তবতা হলো ওমা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা, এগুলোর কোনো তৈয়ারি কিছুই করতে পারি নাই, কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে, আমি মহব্বত করি আল্লাহকে আর মহব্বত করি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কথা শুনে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সেই শিশু খাদেম, তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি, কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি। কারণ আমরা সাহাবারা, আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে, কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে, আমাদের দিলে আছে আল্লাহর মহব্বত, আমাদের দিলে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আর নবী তো জানিয়ে দিয়েছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার আখিরাত। তো সুতরাং এটা নিয়ে, এই পুঁজি নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তো সুতরাং এই আজমতে সাহাবা, এই ব্যানারটাকে মহব্বত করা মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদের উপর খুশি হয়ে গিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর রাসূল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন। আরে যদি তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপীকে মাফ করে তাদের সঙ্গে মিলিত করে দেয়, তাদের সঙ্গে আমার হাসর নসর করে দেয়, জিন্দেগিতে আর কি লাগে? আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে। কারণ জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই, যেই 2 রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে। আরে আমার নামাজের কথা বাদ দেন, এক সিজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সিজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্তত এই সিজদাকে কবুল করবেন। তা আমার আছেই কি? তো অন্য কিছু থাক বা না থাক, সেই সাহাবীর মতো আমরাও বলি, ওয়ালাকিন্না নুহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আসহাব রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে, ভালোবাসি আল্লাহর রাসূলের সাহাবীদেরকে। আপনি বলতে পারেন রাসূলকে ভালোবাসেন বুঝলাম, আল্লাহকে ভালোবাসেন বুঝলাম, সাহাবীদের ভালোবাসাকে এর সঙ্গে কেন মিলাচ্ছেন? আরে ভাই, সাহাবী যার ইচ্ছা সেই হতে পারে এমন না, সাহাবী নিজের থেকে কেউ হয় না। আরে সাহাবী তো এমন এক কপাল, আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবী হিসাবে তাকে কবুল করে নেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে। সেই রূহে যখন সব ছিল, রূহ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন। নজর দেওয়ার পরে
ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ এটা দেখার পরে ফাসতাফাহু লিনাফসিহি ফাবতাআসাহু বিরিসালাতিহি। বর্ণনার শব্দ আল্লাহ তাআলা নিজের জন্য সেই কলবটাকে নির্বাচন করলেন, এরপর তার বার্তা, তার রিসালাত, তার নবুয়ত দিয়ে তাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। দ্বিতীয় ধাপে এরপর আল্লাহ নজর দিলেন সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদি বাদা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কলবকে নির্বাচন করার পর বাকি যত বান্দা আছে দুনিয়ার বুকে সকলের কলবের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পরে আল্লাহ তাআলা কি পেলেন সেখানে? ফাওয়াজাদা কুলুব আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। তখন আল্লাহ যত বান্দা আছে সব বান্দার চাইতে শ্রেষ্ঠ হিসাবে পেলেন নবীর সাহাবীদের কলবকে। ফাজআলাহু মুজারা নবিয়িহি। তখন আল্লাহ তাদেরকে তার নবীর সহযোগী বানিয়ে দিলেন। ইউকাতিলুন আলা দীনিহি। যারা নবীর দ্বীনকে হেফাজতের জন্য নবীর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে। কারণ ফয়সালা দেন রাসূল আর ফিল্ডে বাস্তবায়ন করেন তারা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইন রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, দুইটা মানুষ, একজনের নাম ওমর, বাপের নাম খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আমর, বাপের নাম হিশাম, আমর বিন হিশাম তথা আবু জাহাল। আয় আল্লাহ, এই দুইটা ব্যক্তির মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে বিজয়ী করো, ইসলামকে তুমি ইজ্জত দান করো। আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইলেন কিসের জন্য? ইসলামকে বিজয় করার জন্য, শক্তিশালী করার জন্য, ইসলামের ইজ্জতের জন্য। আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই দোয়াকে কবুল করলেন। নিজের থেকে তিনি হেদায়েত গ্রহণে আগ্রহী ছিলেন, বিষয়টা তো এমন না, উল্টো বের হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কেটে সেটাকে মুশরিকদের সামনে এনে হাজির করবেন, কিন্তু নবীর দোয়া তো তার ব্যাপারে আগেই কবুল হয়ে আছে। বের হয়েছেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু এমন ভাবে আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। এমনকি আল্লাহ রাসূল তাকে ডেকে পর্যন্ত বলেছেন ইয়া ইহান ইবনুল খাত্তাব ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। হে ইবনুল খাত্তাব, তুমি শোনো, ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, তুমি যে রাস্তা দিয়ে চলো শয়তান পারে না ওই রাস্তা দিয়ে চলতে, বরঞ্চ তোমাকে এক রাস্তা দিয়ে চলতে দেখলে সেই রাস্তা ছেড়ে শয়তান অন্য রাস্তা ধরে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করেছেন মুহাদ্দাস। মুহাদ্দাস মানে কি? অন্য হাদিসে ব্যাখ্যা আছে তাতাকাল্লামুল মালায়েকাতু আলা আলসিনাতিহি। তার জবানে ফেরেশতারা কথা বলে, মানে তার কলবের সঙ্গে ফেরেশতাদের মালায়ে আলা উচ্চ পরিষদের সঙ্গে এমন গভীর মহব্বত, এমন নিবিড় সম্পর্ক যে বাক্য আর মুক্ত উচ্চারণ হয়, মুক্ত নড়তে থাকে ওমরের, কিন্তু কথাগুলো আসতে থাকে সেই ফেরেশতাদের উচ্চ পরিষদের পক্ষ থেকে। নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি। আল্লাহ তাআলা ওমরের জবান আর ওমরের কলবের মধ্যে হককে গেঁথে দিয়েছেন, হককে স্থাপন করে দিয়েছেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাহ তিনি লেখেন আল্লাহ যে কোরআনে ওয়াদা দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর দ্বীন হক দিয়ে। উদ্দেশ্য হলো সেই রাসূল জমিনের বুকে ইসলামকে বিজয় করবেন, আল্লাহর দ্বীনকে বিজয় করবেন বাকি সকল দ্বীনের উপরে। তিনি বলেন এই আয়াতের আমলি তাফসীর হলো ওমর। আল্লাহ এই ওমরের হাতে সেই পারস্যের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন, সেই রোমের বুকেও ইসলামকে সমুন্নত করেছেন। আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তার মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার সহযোগী ফাজআলাহুম যারাআ নবিয়িহি ইউকাতিলুনা আলা দীনিহি। এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু শেষে গিয়ে বলছেন ফামা রাআহুল মুমিনুনা হাসানা। আর এই সাহাবায়ে কেরাম, এই মুমিনরা যেটাকে উত্তম হিসাবে দেখবে ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটা আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হবে। ওয়ামা রাআউ সাইয়্যা, আর তারা যেটাকে মন্দ হিসাবে দেখবে ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, সেটা আল্লাহর কাছেও মন্দ বলেই সাব্যস্ত হবে। তো সাহাবী কাকে বলে? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন
الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإيمان ومات على الإسلام। যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন, আবার ঈমানের সঙ্গে ইসলামের সঙ্গে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করতে পেরেছেন, তিনি হলেন সাহাবী। তো সাহাবী যারা, তাদের ব্যাপারে কোরআনের এই ঘোষণা যে সকল সাহাবী জান্নাতি। উর্দুতে তো একটা গজলও আছে, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তারা হলো জান্নাতি জান্নাতি। এর সঙ্গে মিলে পাকিস্তানের ওলামায়ে কেরাম এটাও বিপরীত একটা বাক্য টানেন যে হর দুশমনে সাহাবি লানতি লানতি, যে একদিকে নবীর সাহাবীরা তো জান্নাতি জান্নাতি, আর একদিকে সেই সাহাবীর প্রতি যারা দুশমনী লালন করে ওরা হলো লানতি, ওরা হলো লানতি। তো সব সাহাবী জান্নাতি কিভাবে বলছি? কোরআনের ভিত্তিতেই বলছি, কারণ কোরআনের বহু আয়াত থেকে এটা প্রমাণিত হয়। এক নম্বরে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ বলেন যে যাদের ব্যাপারে আমার পক্ষ থেকে আগেই কল্যাণের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। এই আয়াত উল্লেখ করে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ লেখেন ফাসাবাতা আন্না সাহাবা মিন আহলিল জান্নাহ। এই আয়াত দ্বারাই প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরাম জান্নাতি, কারণ আল্লাহই বলছেন তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তো জাহান্নাম থেকে যদি দূরে রাখা হয়, জায়গা কি হবে? জান্নাতি তো, কারণ জায়গায় তো দুইটা, এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম। হ্যাঁ, বাকি কেউ বলতে পারেন হুজুর আরাফ না আবার একটা আছে। অনেকের আবার মাঝামাঝি টাইপের প্রশ্ন দাঁড়ায় যে অমুক গাছের পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে সেটা বাঘ হয়ে যায়। এখন কারো মাথায় প্রশ্ন আসলো, হুজুর যদি মাঝামাঝি পড়ে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়, তখন কি হবে? তো একদিকে তো জান্নাত আর একদিকে জাহান্নাম। এখন কারো মাথায় প্রশ্ন আসতে পারে, এখানে তো বলা হচ্ছে সাহাবীদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ভালো কথা, কিভাবে বুঝলেন তারা জান্নাতিই হবে? আরাফে কি তারা থাকতে পারে না? না, কারণ আরাফ কোন স্থায়ী জায়গার নামই না, আরাফ একটা সাময়িক জায়গা। আরাফে যারা থাকবে তারাও প্রত্যেকেই চূড়ান্ত পরিণতিতে জান্নাতি হবেই হবে। তা আরাফ হলো একটা সাময়িক জায়গা। যাদের ঈমানের নূর, আমলের নূর কম হওয়ার কারণে প্রথম ধাপেই সিরাতে মুস্তাকিম অতিক্রম করতে পারবে না। কারণ সিরাতে মুস্তাকিম অতিক্রম করবেন কি দিয়ে? এত সূক্ষ্ম এক পথ, যেই সূক্ষ্মতা হলো আপনার চুলের চাইতেও বেশি, এত ধারালো যা তরবারির চাইতেও বেশি। অতিক্রম করবেন আপনি কিভাবে? তো মুমিনরা সেটা অতিক্রম করবে ঈমানের নূর আর আমলের নূর দিয়ে। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোরআন বলছে সেদিন মুমিনদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান পাশ দিয়েও নূর ছুটতে থাকবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে সামনে দিয়ে ছুটবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটবে আমলের নূর। এই নূর দিয়ে দেখে দেখেই মুমিনরা অতিক্রম করতে থাকবে। যাদের নূরের অভাব দেখা দেবে তারা পারবে না পুলসিরাত অতিক্রম করতে। এজন্য মুনাফিকরা সেদিন মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, মুমিন ভাইয়েরা একটু শোনো না, আরে আল্লাহর বান্দারা একটু নজর দাও না, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। দুনিয়ায় তোমাদেরকে জেল খাটিয়েছি, তোমাদের হাতে হাত করা পরিয়েছি, আরে তোমাদেরকে রিমান্ডে নিয়েছি, তোমাদেরকে বড় কষ্ট দিয়েছি, তোমাদের মাহফিলকে বানচাল করেছি, তোমাদের বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র করেছি, কিন্তু এখন তো তোমাদের কাছে নূর, আমাদের কাছে নূর নাই। লোকে তো আমাদেরকেও মুসলিম ভাবতো, কিন্তু আজকে নূর ছাড়া এই পুলসিরাত অতিক্রম করব কিভাবে? একটু নজর দাও না, তোমাদের নূর থেকে আমরাও একটু নূর সংগ্রহ করি। অনেক বোকার স্বর্গে বাস করা লোকেরা বলে না যে বুজুর্গদের নজরে নাকি নূর নাই? আরে বলে না, আলেম ওলামার নজরে, বুজুর্গদের নজরে, আল্লাহর ওলিদের নজরে কোনো নূর নাই। যদি নজরে নূর নাই থাকে, এই আয়াতের ব্যাখ্যা কি হবে? ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে না হাজির করেন না আমার সামনে। উনজুরুনা, একটু তাকাও, একটু নজর দাও আমাদের দিকে। তাকালে কি হবে? জবাবুল আমর নাকতাবিস মিন নূরিকুম। তোমাদের নজর দেওয়ার ফলাফল হলো আমরা তোমাদের থেকে একটু নূর সংগ্রহ করতে পারবো। তাহলে নজরে নূর আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? আজকালকার যুগের 2 পয়সার ভণ্ডরা এক ঢাকা শহরে বসে, রাজধানীতে বসেও আল্লাহর নবীর বিভিন্ন সাহাবীকে নিয়ে গালিগালাজ করতে পারে, কিন্তু ওই সত্তার কসম যার হাতে আমাদের সকলের প্রাণ, সারা জীবন যদি ওরা প্রতিটা দিন রোজাও রাখে, সারা রাত জেগে জেগে যদি না ঘুমিয়ে নামাজ আদায় করে, জীবনের প্রতিটা মুহূর্ত যদি জিহাদের ময়দানেও অতিবাহিত করে, ইলম শিখতে শিখতে এক একজন যদি ইলমের সমুদ্রেও পরিণত হয়, কিন্তু ওই চোখ কোথায় পাবে যে চোখ আল্লাহর নবীকে দেখেছে? ওই হাত কোথায় পাবে যে হাত আল্লাহর নবীর খিদমত
উম্মতে ধন্য হয়েছে। আরে ওরা তো গালি দিতে পারবে, কিন্তু ওদের মতো হাজার না, লক্ষ না, কোটি কোটি শয়তানকে একসাথে দাঁড় করালেও আল্লাহর নবীর কোন সাহাবীর পায়ের ধুলা সমানত হতে পারবে না। এজন্য জিজ্ঞাসা করা হয়েছিল না ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে যে ওমর বিন আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? তিনি স্পষ্টভাবে তো জানিয়ে দিয়েছিলেন, আরে পাগল, জিহাদের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে যখন মুআবিয়া শরীক হয়েছিলেন, তার নাকের ছিদ্রের ভেতর যে ধুলো প্রবেশ করেছিল, এরকম এক একটা ধুলো কণাও তো ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কার সাথে তুমি কার তুলনা করো? তাহলে নজরের মধ্যে নূর আছে নাকি নাই? তো কিয়ামতের দিন মুনাফিকরা বলবে, একটু তাকাও না আমাদের দিকে, আমরাও তোমাদের নূর থেকে একটু নূর, একটু আলো সংগ্রহ করি। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নিষিদ্ধ করে দিবেন, এক পর্যায়ে তাদের মধ্যে আর মুমিনদের মধ্যে পর্দা পড়ে যাবে, এমন এক পর্দা যার ভেতরের দিকে থাকবে রহমত, বাইরের দিকে থাকবে আযাব। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আরাফ কোন স্থায়ী জায়গার নাম না, স্থায়ী জায়গা দুইটা, এক হলো জাহান্নাম, এক হলো জান্নাত। তো আল্লাহর কোরআনই সাক্ষী যে সাহাবায়ে কেরামকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, তার মানে তারা কোথায় যাবে? আরে কোথায় যাবে? জান্নাতে। দ্বিতীয় আয়াত কোরআনে জানিয়ে দিচ্ছে, ওয়া কুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা। আল্লাহ সবার ব্যাপারে, সবাই মানে কারা? আল্লাহ প্রথমে দুইটা ভাগ করলেন, যে একদল যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছে, জিহাদ করেছে, দান সদকা করেছে, আর আরেক দল যারা মক্কা বিজয়ের পরে, অষ্টম হিজরিতে যে মক্কা বিজয় হলো, এই মক্কা বিজয়ের পরে ঈমান এনেছে, দান সদকা করেছে, আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে। আল্লাহ বললেন উভয় দল সমান হবে না। যারা মক্কা বিজয়ের আগে দুর্দিনে ঈমান এনেছে, তাদের ঈমানের দাম বেশি হবে, কারণ সুদিনে লোকের অভাব হয় না, দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু দুর্দিনে যারা পাশে থাকে তারাই হলো খাঁটি বান্দা। এজন্য বাংলায় বলে না, বিপদে বন্ধুর পরিচয়। যদি বর্তমানে দুনিয়ার বুকে ইসলামী খেলাফত থাকতো, আমরা প্রত্যেকে পূর্ণাঙ্গ ইসলামী শাসন পেতাম, ইসলামী বিচার পেতাম, ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি যে এক না, এটা তো সবাই বোঝে। আমাদেরকে অনেকে মাঝে মধ্যে বোঝায় যে পরিস্থিতি যেহেতু এখন ভালো না, আপাতত একটু নরম নরম কথা বললেও তো চলে। পরিস্থিতি যখন ভালো হবে তখন নয়তো ভেতরে যত গরম আছে সব গরম বের করলেন, সমস্যার কিছু হবে না। আপাতত একটু গোলালু হয়ে চললে হয় না? একটু হেকমত টেকমত করে চললে হয় না? সবার সঙ্গে একটু মিলেমিশে মিল মহাব্বতের সঙ্গে থাকলে হয় না? আশিকে রসুল, দুশ্মনের রসুল সব মিলিয়ে একসঙ্গে জগা খিচুড়ি পাকালে হয় না? আমার জবাব থাকে একটা, সহজ জবাব হলো, পরিস্থিতি যদি ঠিকই হয়ে যায় তখন বললেই কি না বললেই কি, সব তো এমনিই ঠিক আছে। আর যখন পরিস্থিতি ঠিক নাই, ওই সময় তো বলতে হবে। সব নবীরা কখন দাওয়াত দিয়েছেন? সুদিনে দাওয়াত দিয়েছেন, আর দুর্দিনে মুখ বন্ধ রেখেছেন? এমন তো না। দুর্দিনে দাওয়াত দিয়েছেন বলেই তো সুদিন এসেছে। দুর্দিনে জিহাদের ময়দানে অটল এবং অবিচল থেকেছেন বলেই তো জমিন সুদিন দেখতে পেয়েছে। সবাই যদি স্বপ্ন দেখে খালেদ বিন ওয়ালিদ হবে, আরে খালেদ বিন ওয়ালিদরা তৈরি হয়েছে যে জামানায়, ওই জামানা আসার জন্য অসংখ্য বেলাল, সুহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইনকে রক্ত ঝরাতে হয়েছে। তো সবাই যদি বসে বসে খালি খালেদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্নই দেখে, বেলাল হওয়ার স্বপ্ন দেখবে কে? উভয় হালতের জন্যই তো তৈরি থাকতে হবে যে আল্লাহ তোমার দ্বীনের জন্য উভয়টার ক্ষেত্রেই আমি রাজি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমার দ্বীনের জন্য যদি জালেমের বুকে আঘাত হানতে হয়, এতেও আমি রাজি। আর যদি আমার বুকটা জালেমের বুলেটের বৃষ্টির সামনে পেতে দিতে হয়, এক্ষেত্রেও আমি রাজি। তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে যে যদিও উভয় দল সাহাবী সমান না স্তরগত বিবেচনায়, তবে ওয়াকুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা, উভয় দলের অন্তর্ভুক্ত সাহাবীদেরকে আল্লাহ কল্যাণের ওয়াদা দিয়েছেন। এমন কল্যাণ, যেই কল্যাণের নাম তাফসীরের কিতাব খুললেই দেখবেন হিয়াল জান্নাহ, সেটা হলো জান্নাত। তাহলে আল্লাহ যদি তাদেরকে জান্নাতের ওয়াদা দেন, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন না ওয়াদা বাস্তবায়ন করেন? আমি যদি কিয়ামত পর্যন্ত টাইম দেই, তবুও কোনো মৌলবী জিন্দেগিতে এটা প্রমাণ করতে পারবে না এই যে ব্যাপক ঘোষণাগুলো, এই ঘোষণা থেকে আল্লাহর নবীর একজন সাহাবীও বাইরে আছে। সাহাবী সংজ্ঞা আমি আগে দিয়ে এসেছি। সাহাবী মানেই হলো
ওই মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহর নবীর সাক্ষাৎ পেয়েছেন ইমানদার অবস্থায়, সাক্ষাৎ পেয়েছেন বলেছি, দেখেছেন বলি নাই। কেন? অন্ধ সাহাবী হলে এই চোখ দিয়ে হয়তো দেখেন নাই, দেখতে সক্ষম হন নাই, তাতে কি, দিলের চোখ দিয়ে তো অনুভব করতে পেরেছেন, ব্যাস এতেই চলবে। তো নবীর সাক্ষাৎ লাভ করেছেন ইমানের সঙ্গে, আর পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন ইমানের উপরে, ইসলামের উপরে। হ্যাঁ, মাঝখানে যদি কেউ কোনো কারণে ইসলাম থেকে বেরো হয়ে যান, আবার পরবর্তীতে যদি ইমান কবুল করে ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তবু এই সংজ্ঞা থেকে এটাই স্পষ্ট, তারাও সাহাবী এই সংজ্ঞার অন্তর্ভুক্ত। তো সাহাবী যাদেরকে বলা হয় তারা সকলেই আয়াতগুলোর অন্তর্ভুক্ত। তো সকলে যদি অন্তর্ভুক্ত হয়, আমির মুয়াবিয়া অন্তর্ভুক্ত না? খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি গোটা জমিনের সব মানুষের মধ্যে আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়, তো তিনি কি এর অন্তর্ভুক্ত না? যদি অন্তর্ভুক্ত হন, তাহলে যেই মানুষগুলোর ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে এরই গ্যারান্টি নাই, তারা কোন মুখে এই মহান ব্যক্তিত্বদের সমালোচনা করে? দরকার তো ছিল। এক আবু তালেব মুশরিক হওয়া সত্ত্বেও যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা কুরাইশকে, যে শোন কুরাইশ, আমি মুশরিক হতে পারি, লেকিন যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি, হাত্তা ওয়াসসাদা ফি তুরাবি দাফিনা, যতদিন পর্যন্ত মাটির বুকে আমার শেষ সমাহিত না হয়, আমাকে দাফন করে মাটির বুকে শেষবারের মতো শুয়ে দেওয়া না হয়, ততদিন পর্যন্ত মুহাম্মদকে মারা তো দূরের কথা, তোরা মুহাম্মাদের কাছ পর্যন্তই পৌঁছতে পারবি না, তার কোনো ক্ষতি করতে পারবি না। তা এক অমুসলিম নেতা হয়েও যদি আল্লাহর নবীর মহব্বতে হুঙ্কার ছুটতে পারে, তাহলে আমাদের কি দরকার ছিল? যে নবীকে ভালোবাসে সে নবীর ভালোবাসার দাবিতেই সাহাবীকে ভালোবাসে, যেমন যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার দাবিতেই নবীকে ভালোবাসে। একদিকে সাহাবীকে ঘৃণা করবে, আরেকদিকে নবীকে ভালোবাসবে, এটা এতটাই মিথ্যা যার ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই বলেই আজকে জুম্মার দিন দ্বিতীয় খুতবায় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে তাদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসার নেতা যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমি জিন্দা থাকতে, যদিও ঈমান কবুল করি নাই, কিন্তু আমি জিন্দা থাকতে মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না, আমাদেরও তো এটা বলা দরকার ছিল। যতদিন পর্যন্ত একজন আশিকে রাসূল জিন্দা আছে, ইশকে রাসূলের দাবিতে প্রতিটা সাহাবীকেও এমন ভাবে ভালোবাসবে, একজন আশিকে রাসূল জিন্দা থাকতে কোন গুস্তাখে রাসূল, কোন গুস্তাখে সাহাবা, কোন একজন সাহাবীর সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখাতে পারবে না। যেই জবান আল্লাহর নবীর সাহাবীদের সাথে বেয়াদবি করবে, মুসলমান সেই জবানকে টেনে ছিঁড়ে ফেলবে। যেই আঙ্গুল আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে উত্তোলিত হবে, মুসলমান গিয়ে সে আঙ্গুলকে ভেঙে দিয়ে আসবে। আর যদি নিজেকে একেবারে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে হয়, মুসলমান হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করবে। তবু একজন আশিকে রাসূল জিন্দা থাকতে আল্লাহর নবীর কোন আদরা থেকে আদনা সাহাবীর সঙ্গে বেয়াদবি কিছুতেই সহ্য করবে না, করবে না, করবে না। আরে সব ব্যাপারে কি আপোষ চলে নাকি? তোমার নেতাকে গালি দিলে তো তুমি আপোষ করো না, তোমার নেত্রীকে নিয়ে কিছু বললে তো তুমি আপোষ করো না, আর নবীর সাহাবীদেরকে নিয়ে গালি দেবে আর আমাদেরকে এসে আপোষকামিতার সবক দিবা। আল্লাহর কসম, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। সমাধান একটাই, তোমরাও যদি নিরাপদ থাকতে চাও, আমাদেরকেও যদি শান্তিতে ঘুমাতে দিতে চাও, তাহলে সমাধান হলো তোমরা বেয়াদবি ছেড়ে দাও। কিন্তু তোমার জিহ্বার যদি কন্ট্রোল না থাকে, পয়েন্ট বুঝেন, তোমার জিহ্বা যদি অবাধ স্বাধীনতা ভোগ করে, অবাধ স্বাধীনতা মানে কি? এই 2 পয়সার জিহ্বা দিয়ে আমির মুয়াবিয়ার শানও যা মনে চায় বলবা, 2 পয়সার জিহ্বা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও ইতিহাসের ভুলভাল তথ্য দিয়ে তুমি তাকেও কাঠগড়ায় দাঁড় করাবা। আরে তুমি কারে দিয়ে কারে মাপো? আরে পাগল, চিন্তা করো, দরকার ছিল একদিকে আকীদা আর একদিকে ইতিহাস। ইসলামের আকীদা প্রমাণিত হয় কিভাবে সকলের জানা আছে। আরে সাধারণ খবর ওয়াহিদ হাদিস দিয়েও তো আকীদা প্রমাণিত হবে কিনা এটা নিয়েও
থেকেও লম্বা লম্বা কিতাব পর্যন্ত রচিত আছে। ইসলামের আকীদা প্রমাণিত হবে কোরআনের কোন কাতঈ সুবুত, কাতঈ দালাল আয়াত দিয়ে, আল্লাহ নবীজির কোন মুতাওয়াতির হাদিস দিয়ে। তো আকীদাটা হলো অকাট্য। আর ইতিহাস, তুমি কার ইতিহাস দেখাবা? ইবনে হিশাম দেখাবা, ওয়াকিদি দেখাবা, ইবনে ইসহাক দেখাবা, আর তুমি কার দেখাবা? যত বড় ইতিহাস তুমি দেখাও, একদিকে হলো জন্নি মানে ধারণা প্রসূত জিনিস, যেখানে সত্যও হতে পারে আবার ভুল বা মিথ্যাও হতে পারে। আর একদিকে আকীদা, যেটা অকাট্য বিষয়। আকীদা থেকে কেউ যদি সরে যায়, তাহলে যদি কাফের নাও হয়, কমাস কম আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে তো যাবে, জাহান্নামে 72 ফেরকার এক ফেরকার অন্তর্ভুক্ত তো হবে। তো কি দিয়ে তুমি কিসের বিরুদ্ধে দাঁড় করাও? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার সুবিধার্থে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, ঘটনা সবার জানা আছে না? কোরআন মাজিদের তাফসীর যারা অন্তত একবারও পড়েছেন, সামান্য করেও এই ঘটনা দৃষ্টি এড়ানোর কথা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই ঘটনা আমি টানছি না, কিন্তু যেই প্রসঙ্গে কথাটা বললাম, যখন ঘটনাটা ঘটে গেল, মুনাফিকরা এটাকে সুযোগ বানিয়ে তার সামনে বেয়াদবি শুরু করে দিল, অপবাদ দিতে লাগলো। তাদের সুরে সুর মিলিয়ে না বুঝে কোনো সাহাবীও এমন কিছু বলে ফেললো যেটা আম্মা জানের শানে কিছুতেই মানানসই হয় না। রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, মা আযম শানা, কি কপাল! রব্বুল আলামিন নিজে তার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কোরআনের আয়াতে, যেটা পড়তে সকলে বাধ্য থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ এই জমিনের বুকে আসবে, চেয়ারম্যান সার্টিফিকেট না, মন্ত্রীর দেওয়া সার্টিফিকেট না, এমপি বা প্রাইম মিনিস্টারের দেওয়া সার্টিফিকেট না, ডাইরেক্ট রব্বুল আলামিনের দেওয়া সার্টিফিকেট। তো সার্টিফিকেট দিলেন কোন বাক্য বলে? আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক সুবহানাক সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আরে যখন তোরা এই কথা শুনলি, আম্মা জানের শানে অপবাদ যখন তোদের কানে এলো, সঙ্গে সঙ্গে কেন বললি না? জবাব দে, কেন বললি না যে আমাদের মতো পাপীদের মুখ দিয়ে এ জাতীয় কথা বলা শোভা পায় না? আল্লাহ, আপনি বড় পবিত্র, নিঃসন্দেহে এটা বড় জঘন্য অপবাদ। বলবেন অনুবাদ তো বুঝলাম, তাহলে এটার সাথে আপনার দাবির সম্পর্ক কি? হ্যাঁ, দাবির সম্পর্ক, মাহাল্লে ইস্তেশহাদটা, এটাই হলো আজকের পুরো আলোচনার খোলাসা বের হয়ে আসবে এখানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে একটা কথা উঠেছে। আমাদের বাঙালিরা একটা মূলনীতি লোকমুখে বলে আর কি, যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে, বলে না অনেকে? মানে নিজেরা মূলনীতি বানিয়ে এরপর এসব মূলনীতি দিয়ে ইসলাম মাপে। আরে কোরআন হাদিসের বাইরে কোনো মূলনীতি, ওই বিশেষ করে পশ্চিম থেকে আসলে, মানে পশ্চিমা বিশ্ব থেকে আসলে, আমার দিল সহজে কবুল করতে চায় না। আমার কাছে খালি মনে হয় যে হাতির দাঁত যেমন দুই রকম, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। এখন যেটা দেখায় সেটা দিয়ে খায় না, আর যেগুলো দিয়ে খায় সেটা দেখায় না। ওদের মূলনীতিগুলো আমার কাছে এরকম লাগে আর কি। যেমন প্রথমে আপনাকে শিখাবে ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কথা তো সত্য, ইসলাম অবশ্যই সাম্যের ধর্ম, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু দুদিন পর আপনাকে ভিন্ন একটা দাঁত বের করে দেখাবে, দেখ ইসলাম তো সাম্যের ধর্ম, কিন্তু বাপ যদি মারা যায়, এক ছেলে আর এক মেয়ে রেখে যায়, দেখ এখানে কিন্তু সাম্য ঠিক থাকে না। তাহলে এটা মনে হয় ইসলামের বিধান না, এটা মনে হয় মোল্লা মুন্সিরা নিজেদের থেকে বানিয়ে নিয়েছে। তাহলে আগে আপনার ভেতরে অকাট্য মূলনীতি বসিয়েছে যে ইসলাম সাম্যের ধর্ম, আর এরপর আপনাকে ইসলামের বিধানের ব্যাপারে সন্দেহগ্রস্ত করে ফেলছে। তো এখন আপনার ভেতরে প্রশ্ন আসতে পারে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে একটা কথা উঠেছে, তাহলে মুসলমানের উচিত তো নিউট্রাল পজিশনে থাকা। নিউট্রাল বুঝেন তো, যে আমি এদিকেও নাই আমি ওদিকেও নাই, বাংলাদেশের গোলালুদের মতো আর কি, যে আমি এদিকেও নাই আমি ওদিকেই নাই, নীরবতাই মুক্তি, নীরবতাই শান্তি, আমরা কোনো দলাদলিতে নাই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা বলে আমরা কোনো দলাদলিতে নাই, ওরা সবচাইতে বেশি দলাদলিতে আছে। কিন্তু হলো কাপুরুষ, এজন্য হকের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে পারে না, তে বাতিলকেও সঙ্গে নিয়ে চলার চেষ্টা করে। আরে বাতিলকে সঙ্গে নিয়ে চলার নাম আল্লাহর কসম কিছুতেই ঐক্যের দাবি হতে পারে না।
আরে কোনটা ঐক্য কোনটা বিভক্তি এটা আগে বোঝো। ইসলামী ঐক্য, দ্বীনি ঐক্য, সাহাবায়ে কেরামি ঐক্য, আর এর বিপরীত যারা কথা বলবে সেটা হলো অনৈক্য। তো এখন ঐক্যের দাবি মানে এটা না যে ইসলাম কিছুটা ছাড়ো, দ্বীন কিছুটা ছাড়ো, কোরআন কিছুটা ছাড়ো, আজমতে সাহাবা কিছুটা ছাড়ো, আর এরপর বাতিলের সঙ্গে সামান্য কিছু জগা খিচুড়ি হয়ে যাও, ব্যাস তাহলে ঐক্য কায়েম হবে না রে ভাই। ঐক্য মানে হলো সবাই হককে আঁকড়ে ধরো, এটার নাম ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে যদি আল্লাহর রশিকে অর্থাৎ দ্বীন আর শরীয়ত আর কোরআনকে আঁকড়ে ধরে তাহলে আর কোনো বিভক্তি থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হবে। ঐক্যের নামে আজকাল যারা আমাদেরকে গোলালো বানাতে চায় আসলে ওরা ঐক্য চায় না, ওরা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেমন পশ্চিমারা এখন আর আমাদেরকে ডাইরেক্ট হিন্দু খ্রিস্টান হতে বলে না, আগে বলতো। এখন একদলটা চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে, তাও শহরে নগরে না, পার্বত্য এলাকায়, না হলে উত্তরবঙ্গে, না হলে দক্ষিণবঙ্গের চিপায় চাপায় গিয়ে, আর আমাদেরকে কি বানানোর চেষ্টা করে জানেন? সেকুলার। সেকুলার মানে কি? ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তাহলে ধর্মের জায়গা কোনটা? এই দারুন নাজাত মাদ্রাসা, দারুন নাজাত মসজিদ, আর এই যে আজকের মাহফিল প্যান্ডেল, মানে এই জাতীয় যেগুলো আছে এগুলো ধর্মের জায়গা। আর বাকিগুলো কি? অধর্মের জায়গা। না, এটা আর বলবে না। রাজনীতি চলবে কি দিয়ে? ধর্ম দিয়ে না। তাহলে কি দিয়ে? এটা আর বলবে না। ধর্মের বিপরীতে তো অধর্ম। যেখানে ধর্ম টানবে না সেখানে তো অধর্ম আপনা আপনি চলে আসবে। আলো যদি না জ্বালায় অন্ধকারকে ইনভাইট করতে হবে না, অন্ধকার আপনা আপনি এনে হাজির হবে। আরে বাতিলরাই রাজধানীতে বসে নবীর সাহাবীদের সামনে বেয়াদবি কিভাবে করে বোঝেন না? আজমতে সাহাবার সৈনিকরা এখনো ঘুমিয়ে আছে বলেই তো ওরাই সুযোগটা পাচ্ছে। আজমতে সাহাবার সৈনিকরা আজ যদি হুঙ্কার দিয়ে জেগে ওঠে, আরে আজমতে সাহাবার দুশমনরা ওরা তো পালানোর জায়গা খুঁজে পাবে না। আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজমতে সাহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের উস্তাদুল্লাহ, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা খোরশেদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর চলে এসেছেন। আমি আলোচনা দীর্ঘ করব না। যে প্রসঙ্গে বলছিলাম যে আম্মাজান আয়েশার সামনে যে কথা উঠলো, আল্লাহ বললেন যে যখন কথা উঠলো শোনা মাত্রই কেন বললা না? এটা মিথ্যা, এটা অপবাদ। আমাদের মুখ দিয়ে কথা বলা সাজে না। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর, এটা যে মিথ্যা এর পক্ষেও তথ্য নাই, এটা যে সত্য এর পক্ষেও তো তথ্য নাই, মাঝামাঝি থাকে। এমন কিছু বলার দরকার নেই যেটা নিয়ে পস্তাতে হবে। মনে করেন আজমতে সাহাবা একটা মাহফিল হচ্ছে, ডেমরার কেউ বসে চিন্তা করলো আজমতে সাহাবা ব্যানারে মাহফিল হচ্ছে, থাক আমি এটার পক্ষেও না বলি বিপক্ষেও না বলি। কারণ দুদিন পর আবার আজমতে সাহাবা নিয়ে বলার কারণে না জানি আমার মাইনকে চেপে পড়া লাগে। এর চাইতে আপাতত চুপ থাকি, দেখি ভবিষ্যতে কি হয়। যদি তাদের সুদিন চলে আসে তারপর আমরা লাব্বাইক লাব্বাইক বলে ফিল্ডে নেমে আসবো, এমন চিন্তা মনে হয় কাজ করে না। কি আপনাদের কি ধারণা কাজ করে না? করে। তো এখন আম্মাজান আয়েশার সামনে অপবাদ উঠলো। আল্লাহ বললেন শোনা মাত্রই দলিল লাগবে না, তথ্য লাগবে না, প্রমাণ লাগবে না, যুক্তি লাগবে না, শোনা মাত্রই কেন বললেই না যে এটা অপবাদ? কিসের ভিত্তিতে বলবো আল্লাহ অপবাদ? আরে ওটার আগে খেয়াল করেন আল্লাহ কি বাক্যটা ব্যবহার করলেন, সুবহানাক। কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? আম্মাজানের সামনে যা বলা হচ্ছে এটা অপবাদ। আরে কথা উঠেছে আম্মাজানকে নিয়ে, পবিত্র বললে বলবে আম্মাজান পবিত্র, আম্মাজান আয়েশা পবিত্র। আল্লাহকে তো কেউ অপবিত্র বলে নাই, আল্লাহর দিকে কেউ তো বাঁকা আঙ্গুল তোলে নাই। তা আল্লাহ কেন বলতে বললেন বান্দা? শোনা মাত্রই কেন বললি না আল্লাহ আয় আল্লাহ তুমি পবিত্র? এটা অপবাদ। তাহলে অপবাদ উঠলো কি, আর মুসলমানকে জবাব দিতে বলা হচ্ছে কি? প্রশ্ন বুঝতে পারছেন? অপবাদ উঠেছে কার নামে? আরে কার নামে? আম্মাজান আয়েশার নামে। আর আল্লাহ পবিত্র বলতে বলছেন কাকে? আরে কাকে? কেন? আল্লাহর নামে তো অপবাদ আসে নাই, অপবাদ এসেছে আম্মাজানের নামে। আল্লাহকে কেন পবিত্র বলা লাগবে? আর এখানেই সেই মূল কথা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে আল্লাহর নবীর সহধর্মিণী হয়েছেন, জীবন সঙ্গিনী হয়েছেন, শুধু দুনিয়াতেই না, দুনিয়াতেও তার জীবন সঙ্গিনী, জান্নাতেও তার জীবন সঙ্গিনী। এই জীবন সঙ্গিনী কি নিজের থেকে হয়েছেন না একজন বানিয়েছেন? বিয়ে কি নিজের থেকে করেছেন না একজন করিয়েছেন? তো তাকে তার স্ত্রী বানিয়েছেন কে? এই বিয়ের আদেশ দিয়েছেন কে? পৃথিবীর ইতিহাসেই নাই
কোন নবীর সঙ্গে আল্লাহ ন্যূনতম কোন দাগ লাগিয়েছেন, তার ঘরে এমন কাউকে বধূ বানিয়েছেন যার চরিত্র খারাপ ছিল, যার চরিত্রে দোষ ছিল, যার মধ্যে বেশ্যাগিরি বা পতিতাবৃত্তির কোনো দোষ ছিল। এমন ইতিহাস হয়তো পাবেন কোন কোন নবীর স্ত্রী হয়তো মুশরিক ছিলেন, এটা সম্ভব, এটা পাবেন। কেন? কারণ কুফুর আর শিরিক এটা হলো মানব সমাজে সকলের দৃষ্টিতে দোষণীয় না, ধর্মের দৃষ্টিতে দোষণীয়, রবের দৃষ্টিতে দোষণীয়, তবে মানব সমাজে দোষণীয় না। কিন্তু জিনাকার ছিলেন এমন কারো প্রমাণ দেখাতে পারবেন না। কেন? কারণ জিনা এটা মানব সমাজেও দোষণীয়, মানুষের চোখেও নিকৃষ্ট। তো যার কারণে নবী যখন দাওয়াত দিবেন, তার চরিত্রে যদি দাগ থাকে, মানুষ তার দাওয়াত কবুল করবে না। অনেকের দাওয়াত কবুলের পথে বাধাই হয়ে দাঁড়াবে এই চারিত্রিক দাগ। এজন্য আল্লাহ কোন নবীর ক্ষেত্রে এমন ন্যূনতম দাগও রাখেন না। আর যেই যেই নবীর স্ত্রীদের ক্ষেত্রে পাবেন যে তারা ঈমান আনেন নাই, মুশরিক ছিলেন, তাদের শরীয়তেই আল্লাহ ছাড় দিয়ে রেখেছিলেন, সেভাবে তারা বিয়ে করতে পেরেছিলেন। কিন্তু জিনার অপবাদ আছে এমন কাউকে আল্লাহ কখনো কোন নবীর ঘরে বধূ বানান নাই। তো এখন যদি বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রে দোষ আছে, অপবাদ শুধু তার উপর গিয়ে পড়ে না আল্লাহর উপর গিয়ে পড়ে? আরে বলেন না, কার উপর গিয়ে পড়ে? যেমন আমি যদি এখন একটা কথা বলি, এমন কথা যেটা আপত্তিকর, সেটা শুধু আলী হাসান ওসামার গায়ে গিয়েই পড়বে না, বলবো হয়তো আমি, মুখ হয়তো ব্যবহার হবে আমার, কিন্তু অটো সেটা আল্লামা খোরশেদ আলম কাসেমের গায়ে গিয়েও পড়বে, আজমতে সাহাবা বাংলাদেশ ব্যানারে গিয়েও পড়বে। কারণ প্রতিনিধিত্বের জিনিসটাই এমন, যিনি তাকে প্রতিনিধি বানান তার উপরে তার দায় অটো চলে আসে। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা থেকে কি বুঝলেন? একদিকে হলো আকিদা, আকিদা এসেছে রবের থেকে, আকিদা শিখেছেন নবীজির থেকে, আর আরেক দিকে হলো লোকমুখে প্রচারিত কথা। তো যদি দুটো টক্কর লাগে, একদিকে ইতিহাস আর একদিকে আকীদা, পয়েন্ট বুঝেন? একদিকে ইতিহাস যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বলেছে তিনি এটা করেছেন, অথবা কোন একজন সাহাবী মিসতা রাদিয়াল্লাহু আনহু বলে ফেলেছেন তিনি এটা করে ফেলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি এটা করে ফেলেছেন। একদিকে মানুষের কথা আর আরেকদিকে আমাদের ঈমান, আরেকদিকে আমাদের আকীদা, আরেকদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, টক্কর লেগেছে দুটোকে। তাহলে ইতিহাস আগে থাকবে না আকীদা আগে থাকবে? আরে বলেন না, কোনটা আগে থাকবে? এমন কি যে ইতিহাস আকীদার সঙ্গে সাংঘর্ষিক হবে, মুসলমান সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আল্লাহর নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম, এটা হলো আকীদা। উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এটা হলো আমাদের আকীদা। ওয়াদাল কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, এটা আমাদের আকীদা। উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের সকলের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক জান্নাতে, এটা আমাদের আকীদা। লা ইয়াদখুলান নার রাজুলুন, আরে এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না শাহিদা বাদরানুল হুদাইবিয়া, যে বদরের ময়দানে আর হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল, এটা হলো আমাদের আকীদা। এমনকি সর্বপ্রথম যেই কাফেলা সমুদ্র পথে জিহাদে অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে গিয়েছে, কাদ আউজাবু, এটা হলো আমাদের আকীদা। আর এই মহান খেদমতটা যিনি আঞ্জাম দিয়েছেন তার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু আন, তার মানে মুআবিয়া যে জান্নাতি, এটা হলো আমাদের আকীদা। এখন তুমি ইতিহাসের বই আনবা, তুমি ইতিহাসের বই আনবা, আরে রাখ তোর ইতিহাসের বই, দুনিয়া সব ইতিহাসের বই যদি আমার আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয়, সব ইতিহাসের বই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না। তবু আল্লাহ নবী সাহাবীদের শানে কোনো বেয়াদবি নিজেরা তো করবই না, কারো থেকে কোনো বেয়াদবি জান চলে গেল মেরে নিতে পারবো না।